আমাদের দরবার হইতে একটা ধারা আমাদের মাঝে দিয়েছে। আমি অধম মিলন সরকার আপনাদের মাঝে আলোচনা করব গুরুর ভূমিকা নিয়ে, এবং চামলি সরকার তিনি অত্যন্ত সুন্দর করে গান করলেন। তিনি শিষ্যের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করলেন, কিছু গান করলেন। তিনি একটা কথা বলছেন, আমি হলো শিষ্য। তিনি এই শিষ্য লিখতে দুইটি অক্ষর লাগে, তালিবি ছয় এবং পেট কাটা মধ্যে নস্য, যেটা কাইটা কোনো কিছুই থাকে না, এটার নাম হলো শিষ্য। যদি কিছুই না থাকে ওইখানে তারপরও কিছু থাকে, যেখানে নাই সেখানেও আছে। এর জন্য যেখানে নাই সেখানেই থাকতে পারে। আল্লাহ পাক কোরআনে বলছে, আমি তোমাকে একদম ক্ষুদ্র থেকে আমি সৃষ্টি করেছি। আমি ক্ষুদ্র নাপাক হইতে সৃষ্টি করিয়াছি। যেখানে ওখানে চোখ ছিল না, হাত ছিল না, পাও ছিল না, মাথা ছিল না, তারপরেও আমার মতো মিলন সরকার হইয়া দাঁড়াইয়া গান করতেছি। যেখানে নাই সেখানেও কিছু থাকতে পারে, এর জন্য কাউকে অবহেলা করতে নাই। তিনি একটা গান রাখলেন, মনের মতো মানুষ পাই না, তাই তো কাউকে জিজ্ঞাসা করি না। আজকে পাইছি মনের মতো, কোরআন মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত, বলো গুরু বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাহর মান কত, এই বিসমিল্লাহ সম্পর্কে যদি সারা রাত বলা যায় শেষ করা যাবে না। যাহা এই পৃথিবীর চাইতেও ওজন বেশি, সেই বিসমিল্লাহ কোনো জায়গায় এটা তুলনা করা যায় না। তারপরেও আমি শিষ্যকে বলবো একটা কথা, সেটা কি, এত বড় একটা গান, এত বড় সাধকের একটা গান, আমাদের টাঙ্গাইলের সুনীল সরকার, তিনি অত্যন্ত একজন ভাবুক জ্ঞানী শিল্পী। তার তুলনা সে নিজেই, তার তুলনা কাউকে দেওয়া যাবে না। এমন একটা গান আমার উপরে চাপিয়ে দিচ্ছে, যে গানটা আমি এটার জবাব জানি কি জানি না, এটাও তো ভাবা উচিত ছিল, উচিত ছিল না? যাই হোক, আমি চেষ্টা করব সাধকের একটা গান দিয়ে সাধকের গানের কিছু মীমাংসা করার জন্য। হয়তো আমার কথায় ভাষায় ছন্দে অনেক ভুল ত্রুটি আছে, সকলেই দয়া করে মায়া করে দু আশীর্বাদ দিয়ে গান শ্রবণ করবেন। আমরা যেন সারা রাত এই গুরু নামের, মুর্শিদ নামের, আমার রাসূলের আলোচনা করতে পারি, তাদেরকে সামনে রেখে সকলেই ধৈর্য সহকারে শুনবেন। তারপর আর একটা কথা আছে, কেউ কারো গুরু নয়, মনি আপন গুরু, মনের মাঝে বসত করে মন, বাঞ্ছা কল্পতরু। মনকে বাঁধো, মনকে সাধো, মনকে দিও না লাই, মনের সাথে বইল কথা, মনকে ডাইকো ভাই। মন যদি শুদ্ধ হয়, সকলই শুদ্ধ হয়, সকলই করিতে পারে মন মহাসন। মনের গুরু তন, তনের গুরু পবন, আর পবনের গুরু হলো পবনী রঞ্জন। ওই পবনী রঞ্জনকে যদি পেতে চাও, আগে ধরো গুরু ঘোষার পাও, তারপরে পাও কি না পাও, সাধন ভজন যদি না হয় সেটা সম্ভব না। গুরু বাক্য এটা ফরজে আইন, কেউ যদি মানে সেই জানে, আর জানলে সে ধারণ করতে পারে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বহুদূর, মানুষের মাঝে সরাসুর, এই মানুষের মাঝেই ব্যাসুর। এই মানুষই স্বর্গে যায়, আবার মানুষই নরকে যায়। এর জন্য আচার আচরণের মধ্যে তো পার্থক্য।
বিসমিল্লার মহাজনকে। এই বিসমিল্লা কোথায় ছিল, কে আনিয়া কারে দিল? এই বিসমিল্লাতে হরফ আছে কয়টি? এই বিসমিল্লার মালিককে? ওরে যেই বিসমিল্লার বিসমিল্লা সৃষ্টি, ওরে বাবা যে জনার না হইল রে দৃষ্টি, নির্জনেতে সাধন করে তারা পাগল মনরা। দেখবি যদি বিসমিল্লার সিহারা, দেখবি যদি বিসমিল্লার চেহারা পাগল মনরা, দেখবি যদি বিসমিল্লার সিহারা। ওরে বাজান তিন পাটে বিসমিল্লাহ করা, হাতে মুখে লিঙ্গ দ্বারা, মানব দেহে তিন পাটে দেখারা। ওরে বাজান তিন পাটে বিসমিল্লাহ করা, হাতে মুখে লিঙ্গ দ্বারা, ওরে মানব দেহে তিন পাটে রয় খারা। ওরে হাতে ছয় মুখে ছয় বারো, ওরে হাতে ছয় মুখে ছয় বারো, ওরে লিঙ্গেতে সাত পূরণ করো। ওরে হাতে ছয় মুখে ছয় বারো, ওরে লিঙ্গেতে সাত পূরণ করো। ওইখানেতে বিসমিল্লাহ রয় ধরা বাদাম, ওইখানেতে বিসমিল্লাহ রয় ধরা পাগল মনারে। দেখবে যদি বিসমিল্লাহ সাহারা, ওরে দেখবে যদি বিসমিল্লাহ সাহারা পাগল মনারে। দেখবে যদি বিসমিল্লাহ সাহারা। পাগল মিথ্যা বলা, গালি দেওয়া, উত্তর কয়ার যুক্তি সারা যাবে না রে গর খিলাপ করা। যাবে না বর খেলাপ করা, মিথ্যা বলা, গালি দেওয়া, ওরে বাজান উত্তর কয়ার যুক্তি সারা যাবে না রে গর খিলাপ করা। যাবে না বর খেলাপ করা, যাবে না বর খেলাপ করা। করিও না বাজে আলা, ওরে বাজার করিও না বাজে আলা, করিও না গরো খেলা। করিও না বাজে আলা, করিও না বর
বাজার ওইখানেতে বিসমিল্লাহ রাই ধরা পাগল মনা দেখবি যদি বিসমিল্লাহ ওরে বিসমিল্লাহ পাগল মনা দেখবি যদি বিসমিল্লাহ বাজান হত্যা করা আঘাত করা ওরে বাবা চুরিয়ার ডাকাতি করা অসৎ পথে আইনা ব্যয় করা ওকে হাই রে অসৎ পথে আইনা ব্যয় করা ওকে হাই রে অসৎ পথে আইনা ব্যয় করা ওরে বাজান হত্যা করা আঘাত করা চুরিয়ার ডাকাতি করা ওরে অসৎ পথে আইনা ব্যয় করা হাই রে অসৎ পথে আইনা ব্যয় করা ওকে হাই রে অসৎ পথে আইনা ব্যয় করা ওরে মানুষ করিও না বাজে আলা ওরে মানুষ হাত দিয়া তুমি যা ধরিবে ওরে হইরে কর্ম হতে হবে ওরে হাত দিয়া যা ধরিবে হইরে কর্ম হইতে হবে শরিয়াতে নাজাত পাবি পুরা ববে ওরে ছড়িয়াতে নাজাত পাবি তোরা পাগল মনা দেখবি যদি বিসমিল্লাহ ওরে দেখবি যদি বিসমিল্লাহ পাগল মনা দেখবি যদি হস্তমৈথন সাম্যমৈথন বাজান অবিচারী অবিচারী মহিত হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা পাগল মনারা হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা পাগল মনারা হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা ওরে বাজান হস্তমৈথন সাম্যমৈথন অবিচারী বেচারী মহিতন ওরে হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা হাই রে হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা পাগল মনারা হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা ওরে পাগল তওবা করো আপন জাতে তওবা করো আপন জাতে ওরে বাজান তওবা করো আপন জাতে 19 ফরজ হবে তাতে তওবা করো আপন জাতে 19 ফরজ হবে তাতে তোমার নামাজ হবে আদায় করা বাবা ওরে তোমার নামাজ হবে আদায় করা পাগল মনা দেখবি যদি ওরে পাগল মনা দেখবি যদি হইলে বাদান 19-এর করণ হবে না রে জন্ম মরণ বেলায়াতে ওলি হবে তারা পাগল মনরা বেলায়তে গলি হবে তারা পাগল মনরে বেলায়তে গলি হবে তারা ওরে বাজান হইলে বাজান 19-এর করো
অলি হবে তারা পাগল মনরা বেলায়েতে অলি হবে তারা পাগল মনরা বেলায়েতে অলি হবে আমার সত্তর টানের পূর্ণ ভাণ্ড সত্তর টানের পূর্ণ রে বান্ড অসাধনায় রে খন্ড আমার সত্তর টানের পূর্ণ রে বান্ড অসাধনায় খন্ড বিবের করে আমুল পড়ছে ধরার বাজান বিবের করে আমুল করবে তোরা পাগল মনরা দেখবি যদি বেশি পাগল মনরা দেখবি যদি সম্য মৈথুন, ব্যভিচারী মৈথুন, হস্ত মৈথুন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। কানের মধ্যে একটা কথা বলছে যে এই বিসমিল্লাতে হরফ আছে কয়টা? 19টা হরফ আছে। এই 19 হরফে বিসমিল্লাহ। এই 19-এর একটা হাকিকত আছে, যেই হাকিকত অনুযায়ী এই গুরু গোসাইরা সাধক যারা, জ্ঞানী যারা মুরাকাবা যিনি করে, মুশাহেদা যিনি করে, তারাই এই সাধনটা করে। এই 19টা হাকিকত, এই হাকিকতের মধ্যে হাতে 6, মুখে 6, লিঙ্গেতে 7। কত হয়? হাতে 6, মুখে 6, 12। আর হলো লিঙ্গেতে 7। পূরণ করো, এই হলো 19। এই 19 হাত দিয়া আমরা অপরাধ করি না বাজান? হত্যা করতেছি, আঘাত করতেছি, চুরি ডাকাতি করতেছি, অসৎ পথে আয় ব্যয় করতেছি না? এই 6টা কাজ যদি এই হাত দ্বারা পবিত্রভাবে করা যায়, এই 6টার হাকিকতের মর্যাদা তিনি লাভ করতে পারেন। মুখে 6, গালি দেওয়া, মিথ্যা না বলা, কুতর্ক না করা, হুমকি না দেওয়া, ব্যভিচারী মানে বাজে আলাপ না করা। এই 6টা বিসমিল্লাহর মুখের মধ্যে যে বরকত আছে, এই 6টা হাকিকত কেউ যদি পালন করতে পারে, তার মুখটাই বিসমিল্লাহ হয়ে যায়। এই মুখ দিয়া যাহা বলে তাহাই বরকতময় হবে। একটা ধান বললে আপনি কয়েকটা ধান পান না? ধানের যে বীজ আছে, আমার বাবা 1 ফোঁটা পানি আমাকে আমার মায়ের কোলকণ্ডিতে দিছিল। এই কোলকণ্ডিতে দেওয়ার পরে 10 মাস 10 দিন পরে আমি মিলন সরকার এই দুনিয়াতে আসলাম। আমার কি বরকত হয় নাই? এই সাথে হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচারী মৈথুন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা, এরকম 7টা হাকিকত আছে। কেউ যদি এটার মাধ্যম তো অবিচার না করে, ব্যভিচারী না করে, তার 7টা হাকিকত সেই মর্যাদা সম্পন্ন সে অর্জন করতে পারে, তখন তার মানব দেহটাই বিসমিল্লাহ হয়ে যায়। তখন এই মানব দেহটাই বিসমিল্লাহ হয়ে যায়। আর বিসমিল্লাহর মহাজন তোমার হলো যার যার মুর্শিদ। এই গুরুর কাছে গেলেই তুমি, এই মহাজনের কাছে গেলেই তোমার রক্ষণাবেক্ষণ শিখিয়ে দিব এই বিসমিল্লাহকে কিভাবে ধারণ করতে হবে, আর এই বিসমিল্লাহকে কিভাবে রোপণ করতে হবে, তাইলেই তুমি বুঝতে পারবা বিসমিল্লাহ সম্পর্কে। আর জমা ছিল গঞ্জতাতে, সেটা তোমার বাবার মাধ্যম, তোমার মায়ের কাছে আসছে। এই মায়ের মাধ্যম থেকে এই দুনিয়ার মধ্যে পদার্পণ করছে।
এই গানের যে কথাগুলা, এই গানের মধ্যে যে সাধক যা বলেছে, এটা যদি কেউ মন দিয়া মনোযোগ সহকারে এটা শ্রবণ করে অন্তরে ধারণ করে, নিশ্চয় সে এক সময় এই বিসমিল্লার মালিক হয়ে যাবে। বীজের উদ্ধার না হইলে জীবের কোনো উদ্ধার হবে না। আমার দয়াল নবী 14 বছর হীরা গুহায় ধ্যান করলো, করে নাই? কি এর সাধনা করছে? আমাদের এই পীর মুর্শিদরা যারা কামেল মুর্শেদ, যারা কামলিয়াত হাসিল করছে, তারা অন্তত 4 মাস তারা ধ্যানে বসে, 40 বসে। এই 40 দিনের সাধনা করে না বাবা? একটা হলো জানা, আর একটা হলো মানা, আর একটা হলো ধারণ করা। শুধু জানলেই হবে না, মানলেই হবে না, এটাকে ধারণ করতে হবে। ধারণ না করা পর্যন্ত আমি যা বললাম বাবা আমার দ্বারাই এটা হয়নি। যদি গুরুর দয়া হয়, আমি চেষ্টা করতেছি গুরু যেন আমার এই রক্ষণাবেক্ষণ করার জন্য তৌফিক দান করে। আমি ছোট্ট মানুষ, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো কথা, বোঝানোর মতো জ্ঞান আমার হয়নি। আপনাদের কথাই, আপনাদের তত্ত্ব, আপনাদেরই শাস্ত্র হয়তো আমার মুখ দিয়ে আমি বলতেছি। খারাপ লাগে বাজান আপনাদের? না। ওরে তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে, নয়নে লাগে দাঁড়িয়ে তারে কি আর পাশ সরিতে পারে, তারে তার কাশরিতে পারে, হায় হায়, তারে তার কাশরিতে পারে, নয়নে জলে লাগে, তারে কি আর কাশরিতে পারে। ও মনরে মনরে ও যার রূপ দেখিলে দুঃখ থাকে না, সুখ থাকে না গায়ে, ও তার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। এমন একটা ভাবুক মানুষ, এমন একটা দয়াল বাবা, এমন একটা বড় পীর, এমন একটা খাজা বাবা, এমন একটা নুয়াই চান, এমন একটা বইরা বড়ি, এমন একটা মাছ ভান্ডারি, এমন একটা দয়াল বাবা, এমন একটা রশিদ চান, এমন একটা আবুল চান, এমন একটা কালো চান, এমন একটা নুয়াই চান। জীবন জৈবন সপিয়া দাও, জীবন জৈবন সপিয়া দাও, তাড়াতাড়ি করে তারে কি আর নয়নে জলে লাগে, কাশরিতে পারে, তারে কি আর তারে কি আর বলতে পারি, ও মনরে আছেন যত জ্ঞানী চোতা, জ্ঞানিকের নন্দন, সকলের চরণে আমার ভক্তি নিবেদন।
আছেন যত জ্ঞানী শ্রোতা জ্ঞানীকের নন্দন সকলের চরণে আমার ভক্তি নিবেদন। আপনারা যদি বাজান করেন গন্ডগোল কবিত্বের মাঝে আমাদের হয়ে যাবে বেদন। আর আপনারা যদি মাঝে মধ্যে করেন একটু দোয়া আমাদের গান গাওয়া হবে রে একটু ভালো। অনেক প্রশ্ন করছে বাজান গানের ভিতরে, একটা গানের মাঝে আমি প্রকাশ করিলাম। এই গানের মধ্যে যাহা আছে যদি আমার ভক্ত মন দিয়া শুনে, আর তা হইলে আর কিছু লাগবে না, বাউলে তাই বলে। সাধকের গান দিয়া সাধকের উত্তর হয়, তাছাড়া আমার মতো অধম নাদান আপনাদেরকে তত্ত্ব দিয়া শাস্ত্র দিয়া বসায় রাখবে সম্ভব না। তাই বাজান আপনারা যদি গুরু নামের পাগল না হইতেন, মুর্শিদ নামের পাগল না হইতেন, আমার নোয়াই চন্দের আশেক না হইতেন, তাইলে আপনারা রাত্র জাগরণ করতে আসতেন না। গুরু ভাব গুরু অঙ্গ বিপদে আসবে না সঙ্গ। হইলে রে তোর দেহের রোজা, হবে রে তোর আত্মসংযম। দেহ মন রাখলে সোজা, হবে রে তোর দেহের রোজা, তখন হবে আত্মসংযম। এই আত্মকে সংযম করতে হলে আমার এই দেহের ভিতরে আমার ভক্তটা কথা বলছে, যার ভিতরে গুরুত্ব আছে সেই হয় গুরু। ছোট যিনি গুরুত্বকে বস্তুকে আটকায় রাখতে পারে এবং কি আটকানোর মতো ক্ষমতা রাখে এবং এই বিদ্যা কোনো মানুষকে দিতে পারে, তিনি গুরু। গুরু কোনো দেহদারি না, গুরু হলো শক্তি, গুরু হলো পাওয়ার। এটা যদি কারো কাছে ধরা পড়ে, যদি কেউ আটকাইতে পারে এই গুরুত্ব সহকারে, তিনি একজন গুরু হয়ে যান। আপনাদেরকে এই গুরু বস্তু গুরু সত্তা যদি আপনাদের ভিতরে জাগ্রত না হইত, আপনারা এইখানে বসে থাকতেন না। আপনারা হয়তোবা অনেকেই ভাবতেছেন এই লোকটা, এই শিল্পীটা, এই বাচ্চাটা কি কইব, মালিক কোন মানুষের মুখ দিয়া তার গুরু কথা কয়, এটা মালিকই ভালো জানে। তাই বাবা বেশি কথা বাড়াবো না, চেষ্টা করলাম একটা গানের মাধ্যমে মীমাংসা করার জন্য। আমি আর একটা গান রাখবো, দয়া করে শুনবেন।